ইসলাম মানুষকে শুধু ইবাদতের পথ দেখায়নি, বরং ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা ও পারস্পরিক শ্রদ্ধা রক্ষার নিয়মও দিয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হল বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ করা হারাম। কোরআন আর হাদিস আমাদের স্পষ্টভাবে শিক্ষা দিয়েছে কিভাবে এই আদব মেনে চললে সমাজে শান্তি ও সম্মান বজায় থাকে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচনা করব ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান নিয়ে, বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশের ইতিহাস ও বিধান। বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশের বিধান কোরআন ও হাদিসের আলোকে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে মানুষের ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য অনেক সুন্দর নিয়মকানুন দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল কাউকে অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ না করা। কোরআন ও হাদিসে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। কোরআনের নির্দেশনা, আল্লাহ তাআলা বলেন, সূরা আন-নূর ২৪, ২৭, ২৮, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ করো, এবং গৃহবাসীদের সালাম দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। আর যদি সেখানে কাউকে না পাও, তবে তোমরা প্রবেশ করবে না, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। আর যদি বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের পবিত্রতর। এই আয়াত থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হল। ১. অনুমতি ছাড়া অন্য ঘরে প্রবেশ করা যাবে না। ২. প্রবেশের আগে সালাম দিতে হবে। ৩. যদি অনুমতি না দেওয়া হয়, তবে রাগ না করে ফিরে যেতে হবে। হাদিসের শিক্ষা, ১. ৩ বার অনুমতি চাওয়ার বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কারো ঘরে প্রবেশ করতে চায়, তখন সে ৩ বার অনুমতি চাইবে। যদি অনুমতি দেওয়া হয়, তবে প্রবেশ করবে, আর যদি না দেওয়া হয়, তবে ফিরে যাবে। শহীদ বুখারী, শহীদ মুসলিম। উঁকি দেওয়া বা চুরি করে তাকানো নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে উঁকি মারে, তুমি তাকে পাথর নিক্ষেপ করো, তাতে তার চোখ নষ্ট হলেও কোনো গুনাহ নেই। শহীদ বুখারী, শহীদ মুসলিম। এতে বোঝা যায়, শুধু প্রবেশ নয়, উঁকি দেওয়া বা চুরি করে তাকানো মারাত্মক অপরাধ। ইসলামী আদব, দরজায় নক করার সময় একেবারে সামনে না দাঁড়িয়ে পাশে দাঁড়ানো সুন্নাহ, যাতে ঘরের ভেতরে উঁকি না পড়ে। ৩ বার অনুমতি চাইতে হবে। যদি সাড়া না মেলে, তবে ফিরে আসতে হবে। প্রবেশের সময় সালাম দিতে হবে। সাহাবায়ে কেরামের আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই আদবগুলো খুব গুরুত্ব সহকারে মানতেন। তারা নিকটাত্মীয়দের ঘরেও অনুমতি ছাড়া প্রবেশ করতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মায়ের ঘরেও অনুমতি ছাড়া প্রবেশ করতাম না। গোপনীয়তা রক্ষার গুরুত্ব। ইসলাম চায় প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন ও মর্যাদা নিরাপদ থাকুক। বিনা অনুমতিতে প্রবেশ করলে গোপন বিষয় ফাঁস হতে পারে। এতে সন্দেহ এবং সম্পর্কের অবনতি হতে পারে। তাই ইসলাম আগে থেকেই এই দরজা বন্ধ করেছে। আধুনিক জীবনে প্রয়োগ। আজকের যুগে শুধু ঘরে প্রবেশ নয়, কারো মোবাইল, কম্পিউটার বা ইমেইল, আলমারি বা কাগজপত্র, এগুলো অনুমতি ছাড়া দেখা যাবে না, কারণ এগুলো ব্যক্তির গোপনীয়তার অংশ। ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা। ইসলামের শুরুর যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কুরআনের এই আয়াত নাজিল হওয়ার পর এতটাই সতর্ক হয়ে গিয়েছিলেন যে তারা ঘনিষ্ঠ আত্মীয়ের ঘরেও বিনা অনুমতিতে প্রবেশ করতেন না। একবার সাঈদ ইবনে মুসাইয়াব রহিমের কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আমার মা বৃদ্ধা, তার ঘরে তো আমি নিয়মিত যাই, এখন কি তার কাছেও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে? তিনি বললেন, হ্যাঁ, অনুমতি নিয়েই প্রবেশ করবে, কারণ মায়েরও ব্যক্তিগত অবস্থা থাকতে পারে, যে অবস্থায় তিনি চাইবেন না কেউ হঠাৎ প্রবেশ করুক। আরেকটি ঘটনা আসে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ব্যক্তি বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করে ফেলেছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাকে কঠোরভাবে সতর্ক করে দেন এবং বলেন, কোনো মুসলমানের জন্য অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা জায়েজ নয়। এসব ঘটনায় প্রমাণ করে সাহাবিলা এই আদেশ কত গুরুত্ব সহকারে মানতেন। শিক্ষণীয় বিষয়, অনুমতি ছাড়া প্রবেশ করা শুধু অশোভন নয়, বরং শরীয়তগত গুনাহ। সালাম ও অনুমতি চাওয়া শুধু শিষ্টাচার নয়, বরং আল্লাহর আদেশ পালন। ইসলামের এই নিয়ম মানলে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে। সারসংক্ষেপ, বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ করা হারাম
ও গুনাহের কাজ কুরআন স্পষ্টভাবে নিষেধ করেছে। হাদিসে বিস্তারিত নিয়ম বলা হয়েছে। সাহাবায়ে কারাম এ আদব কঠোরভাবে মানতেন। আধুনিক যুগে ব্যক্তিগত জিনিসপত্রের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। উপসংহার: ইসলাম শুধু ইবাদত নয়, বরং মানুষের ব্যক্তিগত জীবন ও সামাজিক সম্পর্ক রক্ষার জন্য সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ না করা তার একটি বড় উদাহরণ। তাই প্রতিটি মুসলমানের উচিত কুরআন ও হাদিসের এই আদেশ মেনে চলা, অন্যের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা এবং পরিবার পরিজনকেও এই আদব শেখানো। এভাবে আমরা ইসলামের আলোকে একটি শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পারব। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৩৯:৯। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬:৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ: সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।